আমরা আলোচনা শুনতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দ্বীন ও শরীয়তের মধ্যে কিছু কাজ বেশি করতে বলছেন। এর মধ্যে একটা হলো সোহবতে আহলুল্লাহ, নেক সোহবত। 2 নম্বর কাসরাতে জিকির, বেশি বেশি জিকির করা। কার নামে? আল্লাহর নামের জিকির করা। এই যে আমরা কথা বলতে পারি, স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে অন্য কোনো মাখলুককে দান করেন। একমাত্র মানুষই কথা বলতে পারে, খাসভাবে মানুষের জন্য। মানুষ মোবাইল কিনে কথা বলতে 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 মোবাইল পুরাতন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোম্পানি পর্যন্ত অচল হয়ে যায়, কিন্তু মানুষের জবানের যে কথা, এই কথা ফুরায় না। ঠিক না? আল্লাহ এমন একটা নিয়ামত আমাদেরকে দান করছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন শব্দ আমরা এই জবান দিয়ে বের করি, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা শব্দকে পুরাতনও মনে হয় না এবং কথা শেষ হয়েছে এরকমও মনে হয় না। এই যে আমি বয়ান করি, দিন যত যাচ্ছে কথার ধরন তত আমি বুঝতেছি আমার পরিবর্তন হচ্ছে। দিন যাচ্ছে, কথা বাড়তেছে, কমতেছে। একটা বিষয় আলোচনা করতেছি, আবার এই বিষয়টা আরেকদিন যখন আলোচনা করি তখন ওই বিষয়টার মধ্যে আরো অনেকগুলো কথা অ্যাড হয়, যোগ হয়। কথা কমে না, কথা বাড়ে। এই নিয়ামত আল্লাহ তাআলা একমাত্র মানুষদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। এই যে দামি জবান, এই দামি জবানটা দিয়েই মানুষ আল্লাহর জান্নাতে হতে পারে। সুবহানাল্লাহ। এই জবান যে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তা আল্লাহ যে এই জবানটা দিলেন, আল্লাহর কোনো বান্দা যদি এই জবানটা দিয়ে পড়ে নেয়, কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব বলেন, দুনিয়ার আমার কোন উম্মত যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দিয়া আল্লাহর কালেমা বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা করতে দেরি করে না। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে জান্নাতের মালিক হয়ে গেছে। এই জবানের এত দাম, যেই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই জবান দিয়া তারই ডাকা দরকার, এই জবান দিয়া তারই জিকির করা দরকার। এই জবানের কিছু দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব বলেন, এই জবানের 3টা গুরুত্বপূর্ণ ইবাদত। কয়টা? এই জবানের 3টা গুরুত্বপূর্ণ ইবাদত। এর মধ্যে 1 নম্বর হলো জিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন, আমার বান্দারা আমি আল্লাহর নামে জিকির করবে বেশি বেশি। 1 নম্বর হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির করা। 2 নম্বর হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা, এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আজকে আমরা 6 পৃষ্ঠা 8 পৃষ্ঠার পত্রিকা পুরা পড়ে শেষ করতে পারি, কিন্তু প্রতিদিন আল্লাহর কোরআন 1 পৃষ্ঠা তেলাওয়াত আমরা করতে জানি না। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জবান দান করছেন, এই জবানের 2 নম্বর ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন প্রসিদ্ধ 4টা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতকে কিতাবুল্লাহ বলেছেন, জবুরকে কিতাবুল্লাহ বলেছেন, ইনজিলকে কিতাবুল্লাহ বলেছেন, আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন মাজিদকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণ কি মুফাসসিরিনে কেরাম বলেন,
ইনজিল তেলাওয়াত করলে আল্লাহর লগে কথা বলা হয় না, জবুর তেলাওয়াত করলে আল্লাহর লগে কথা বলা হয় না, ইনজিল তেলাওয়াত করলে আল্লাহর লগে কথা বলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত ডেকে বলেন, আমার উম্মতের দলেরা শোনো, তোমরা যদি আল্লাহর লগে কথা বলতে চাও কোরআন মাজিদ তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দা তোমার কথা বলা হয়ে যাবে। জবানের 2 নম্বর ইবাদত হলো বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করা। এখন কোরআন মাজিদ তেলাওয়াত করব কোত্থেকে? 90% মুসলমান কোরআন তেলাওয়াত করতে জানে না। 1% যারা তেলাওয়াত করতে জানে শুদ্ধভাবে জানে না। এর মধ্যে আবার অর্ধেক আছে শুদ্ধ করে যারা জানে তারাও তেলাওয়াত করে না, যারা পারে না তারাও পড়ে না, যারা পারে না তারা শেখার চেষ্টাও করে না, আর যারা পারে তারা সময় অপচয় করে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য একটা সময় বের করতে পারে না। ঠিক কি না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার, আগেও বলছিলাম আবারও বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআন মাজিদ তো মুসলমানরা তেলাওয়াত করবে, কোরআন তো আর হিন্দু তেলাওয়াত করবে না, খ্রিস্টান তেলাওয়াত করবে না, বৌদ্ধ তেলাওয়াত করবে না। আজকে কোরআন তাকের মধ্যে সাজানো থাকে। মসজিদের মধ্যে কত কত কোরআন শরীফ সাজানো আছে, এখান থেকে কয়টা কোরআন শরীফ মুসল্লিরা তেলাওয়াত করে? মুসল্লিরাই যদি কোরআন তেলাওয়াত না করে তো বাহিরে যারা আছে, যারা নামাজে আসে না, বাসায় যারা থাকে, তারা কোরআন মাজিদ তেলাওয়াত করবে কিভাবে? আমরা যারা মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারাই তো কোরআন তেলাওয়াত করতে জানি না। যারা মুসল্লি নামাজ পড়ি অধিকাংশ তো কোরআন তেলাওয়াত পারি না। কোরআন তেলাওয়াত পারবো কোত্থেকে? আমরা তো নামাজের জন্য সূরা ফাতিহাটাই শুদ্ধভাবে পড়তে জানি না। কথা বলেন ঠিক? আফসোস, নিজেকে মুসলমান দাবি করছি, কালেমাটা শুদ্ধভাবে জানি না। দুনিয়ার সব হাসিল করলাম, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় উন্নতি করলাম, বাড়ি ছেলে একটা বানাইলাম 3টা, চাকরি করতাম, নিম্নতে গেলাম উন্নতিতে। আগে ব্যবসা করতাম ছোট্ট একটা দোকান নিয়ে, এখন 4টা শাখা প্রশাখা করে ফেলছি, সব দিকে উন্নতি হয়। কিন্তু মুসলমান দিনের লাইনে, আমলের লাইনে দিন যত যাচ্ছে তত অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।